গান বাজাইলে সমস্যা হয় না আমাদের, কি বলেন? গান বাজাইলে আমাদের সমস্যা হয় না, সমস্যা হয় কোরআন তেলাওয়াত যদি কানে লাগে তখন মুসলমানদের সমস্যা হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন না কেন? তখন কানে লাগে, মসজিদের আওয়াজের কানে লাগে, আজানের কানে, মানে তখন ভালো লাগে না। মেয়ে জামাই শুয়ে থাকে, আজানের কান তখন আর তাদের ভালো লাগে না, যে মসজিদের মাইকের সাউন্ড এত হয় কেন? কি কথা খারাপ লাগতেছে? খারাপ লাগলেও কথাটা বাস্তব। আপনি বলতেছেন মসজিদের মাইকটা যদি একটু ঘুরে দেওয়া যেত তাহলে আমার ঘুমটা ভালো হতো। কথা বলেন, ঘুমটা ভালো হতো। অথচ আপনার বাড়ির পাশে 3-4 দিন ধরে বক্স বাজতেছে, একদিনও আপনি কমপ্লেন দেন নাই। কিসের মুসলমানের দাবি করেন আপনি? অথচ মসজিদে মাইকের আজানের আওয়াজ আপনাকে ভালো লাগে না, মসজিদের কোরআন তেলাওয়াতের আওয়াজ আপনাকে ভালো লাগে না, মসজিদে তখন আপনার কানের সমস্যা হয়ে যায়। এটা কানের সমস্যা না, এটা হলো ইমানের সমস্যা। কথা বলছেন? এটা কানের সমস্যা না, এটা ইমানের সমস্যা। এটা ইমানের ভিতর আঘাত লাগে। যখন যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কথা বোঝেন, যখন যেভাবে কোরআন তেলাওয়াত করা হয় তখন কিন্তু শয়তান ইবলিস তার কানের এই কোরআন তেলাওয়াত তখন আর ভালো লাগে না। কি লাগে না? তখন আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না তাদের। তখন ওই ইবলিস শয়তান কি করে? খুসা মারে। তখন খুসা মারে, মানুষের রূপ হয়ে খুসা মারে। কীভাবে খুসা মারে? এই মনে করেন একজনের খুসা মারে, সে যেন এসে ওই মসজিদে বাধা দেয়, মসজিদে আজকে কোরআন তেলাওয়াত হইল কি কারণে এত ভোরে, যায় বন্ধ করো। কি বলেন? কথা বলেন না? তাই বলে না? কিন্তু সে কিন্তু এসে সরাসরি বলতেছে না। কারণ কি? তার কারণে ইমানের সমস্যা। আর একজন দিয়ে বলাচ্ছে, সে কিন্তু কোনো সময় মসজিদে আসে না। আপনার 3 দিন 4 দিন বাড়ি, আপনার বাড়ির পাশে বক্স বাজে, তখন সমস্যা হয় না। সমস্যা হয় কখন? যখন ইমাম সাহেব মসজিদে কোরআন তেলাওয়াত করে তখন আপনি হাদিস দেখান যে কোরআন তেলাওয়াত মসজিদে মাইকে করা জায়েজ নাই। আপনি যেমন জায়েজ নাই, আমি তা তেমনিভাবে ফতোয়া দিয়ে জায়েজ বানিয়ে দেবো। আপনি আসেন আমার সামনে, আপনি ফতোয়া নিয়ে আসেন, আপনি না জায়েজ করেন, আমি ফতোয়া দিয়ে আপনাকে জায়েজ বানিয়ে দিয়ে দেবো। আপনি একটা বাড়িতে আপনি গিয়ে বলছেন যে এত জোরে গান বাজায় না, আপনি বলছেন মসজিদের মাইকের আপনার আওয়াজের সমস্যা হয়ে যায়, মসজিদের মাইকে তেলাওয়াত করলে আপনাকে সমস্যা হয়ে যায়। কিসের ইমানদার? কিসের নামাজ পড়েন আপনি? ভণ্ডামি করার জায়গা পান না। মূলত এটা হলো ইমানের সমস্যা। কিসের সমস্যা? কথা বলেন, ইমানের সমস্যা। ইমানের ঘাটতি আছে। আসলে মুসলমানি দিলেই কিন্তু মুসলমান হয় না। কি হয় না? মুসলমানি দিলেই কিন্তু মুসলমান হয় না, এটা বুঝবেন। মুসলমানি তো হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত, এটা নিতে হয়। এটা অনেক বিধর্মীরাও নেয় বর্তমান মুসলমানি। তাই বলে কি সেই মুসলমান হয়ে গেছে? কথা বলেন। পেশাবজনিত যাদের সমস্যা আছে তারা দেখবেন অনেক বড় বড় বিজ্ঞানিক তারা বলে, ডাক্তাররা বলে যে আপনার শরীরে যদি এই সমস্যা হয়ে থাকে মুসলমানি দিয়ে দেন। বিধর্মীদের বলে, আপনি খোঁজ নিয়ে দেখেন সত্য না মিথ্যা। আপনি মনে করছেন আমি মাথার থেকে একটু চাম কাটিয়ে দিয়েছি আর মুসলমান হয়ে গেছে, আর মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলবেন। কিসের মুসলমান আপনি? নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে পারেন না, আপনার ইমানের বিরুদ্ধে কথা বলেন। তখন আপনাদের গায়ে বাজে না, আমাদের গায়ে বাজে না।